আসসালামু আলাইকুম। আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো এই জন্য আমি আগে গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, টমেটো সস এবং অনেকগুলো গুঁড়ো দুধ, ম্যাজিক মশলা, বিরিয়ানির মশলা এবং তেঁতুল গোলানো পানি, পেঁয়াজ বেরেস্তা, এইগুলো সব দিয়ে আমি এই গরুর মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং এটা প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে এরপর আমি কুকারের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। পর বারবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেন আমি আরেকটা পাতিলের মধ্যে পোলাও রান্নাটা স্টার্ট করব। আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ চালটা ভালোভাবে ভাজা হলে পোলাও এবং বিরিয়ানি গুলো একটু ঝরঝরা হয়। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবং এটা অনেক ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। তো এরপরে আমি এখন এই চালটার মধ্যে মাংসগুলো দিয়ে দিব এবং মাংসগুলো দিয়ে এই চালটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংস রান্নাটা মজা হয় তাহলে আমার মনে হয় বিরিয়ানিটা এমনিতেই ভালো টেস্ট এসে পড়ে। তো আমি এজন্য অলওয়েজ ট্রাই করি যে মাংস রান্নাটা যেন ভালো হয়। তো এরপরে আমি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর অনেকগুলো পাউডার মিল্ক দিয়ে দিই। আমি যেহেতু কোনো টক দই এবং গরুর দুধ ইউজ করিনি, তাই আমি অনেকগুলো গুঁড়া দুধ দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং এটার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখুন আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে এবং মাশাআল্লাহ অনেক ঝরঝরাও হয়েছে এবং কালারটাও খুব ভালো এসেছে। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড এবং আমাদের ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করেছে।